গুলশানে বাসভবনে আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ আছে, আমরা তার সাথে যুক্ত হচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা বাসভবনের সামনে অপেক্ষা করছি। আজকে তারেক রহমানের আসলে বেশ কিছু শিডিউল রয়েছে। তার মধ্যে তিনি জুমার নামাজ পড়তে যাবেন, কিছুক্ষণ পরেই তিনি হয়তো বাসা থেকে বের হবেন। নামাজের পরেই কিন্তু তিনি বাসা থেকে আবারও তার পিতার যে সমাধিস্থল সেখানে যাবেন শ্রদ্ধা নিবেদনের জন্য। সেখানে দোয়া মোনাজাত করবেন তার নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে। এরপরেই তিনি কিন্তু সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে যাবেন, যেখানে তিনি বীর শহীদদেরকে তিনি শ্রদ্ধা জানাবেন। সেখানে তার যে নেতাকর্মী, স্থানীয় নেতাকর্মীরা সেখানে জড়ো হবার কথা রয়েছে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। এবং এইসব কর্মসূচির মধ্য দিয়েই কিন্তু আজকে তার কর্মসূচি শেষ হবে। এবং 17 বছর পর যেহেতু তিনি দেশে ফিরলেন, এই নেতাকর্মীদের গতকালকের যে লক্ষ লক্ষ নেতাকর্মীর যে ঢেউ, সেটিও কিন্তু তিনি সামলে নিতে পেরেছেন। এবং নানা বিবেচনায় তিনি যেহেতু প্রথমবার মতো দেশে আসলেন এবং কর্মসূচিতে তিনি কিন্তু এই মুহূর্তে তিনি অংশ নিচ্ছেন। এবং একই সাথে আগামীকালকেও কিন্তু তিনি সকালে সাম্প্রতিক শহীদ হওয়া জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা শহীদ ওসমান হাদির কবর জিয়ারতে যাবেন। এরপরে আনুষঙ্গিক কিছু কর্মসূচিও কিন্তু তিনি নিয়েছেন। জুলাই অভ্যুত্থানের যেসব শহীদ তাদের আত্মার মাগফিরাত কামনারও কিন্তু কিছু কর্মসূচি বিএনপির পক্ষ থেকে এবং তার পক্ষ থেকে নেওয়া হয়েছে। এগুলো কিন্তু এখন পর্যন্ত প্রকাশিত। এর বাইরে তিনি পরবর্তী কর্মসূচি সেগুলো হয়তো আমরা আরও আপনাকে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিচিতি।